নমস্কার। আজ যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 19 তারিখ থেকে 25 তারিখ অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি আমাদের 12টা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি যে গ্রহ রাশি বা 9টা রাশি তার সিচুয়েশনটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজে উত্তর দিচ্ছি, আস্তে আস্তে দেবো। হয়তো আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো। আমার খুব তাড়াতাড়ি আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি, সেটার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আজকে বলে রাখি 12টা রাশির সিচুয়েশন, 9টা গ্রহের কি সিচুয়েশন। চন্দ্র 19 তারিখে বসে থাকবে মিথুন রাশিতে, বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থায়, রাহু থাকবে আপনার মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে। আর শনি আর রবি থাকবে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি হয়ে কুম্ভ রাশিতে, আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে। এরপরে মঙ্গল যথারীতি থাকছে মকর রাশিতে, কিন্তু বুধ চলে যাচ্ছে 20 তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। বুধ কবে যাচ্ছে? বুধ যাচ্ছে আপনার 20 তারিখে 6টা 7 মিনিটে, সকাল 6টা 7 মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার। এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে, আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে, সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু 12 রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে, রবির সাথে জুতি তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু 12 রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো, সেটা আপনার শর্টসে ফলো করবেন। আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে, সেটা কিন্তু শর্টসে অবশ্যই বলবো, সেটা সেখানে ফলো করবেন। অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। ধনুরাশি এই সপ্তাহটা আর্থিক জায়গাটা অনেকটাই বেটার হবে। আটকে থাকা কাজ উদ্ধার, যারা পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা নতুন কোনো ব্যবসার চেষ্টা করছেন, এই সপ্তাহটা আপনার জন্য অনেকটাই সাপোর্ট করবে ধনুরাশির জন্য। কেননা আপনার যে রাশির স্বামী বৃহস্পতি, সে কিন্তু মার্গী অবস্থায় মেষের ঘরে বসে আছে, সুতরাং আপনাকে অনেকটাই মানসিক সাপোর্ট দেবে, শরীর অনেকটাই সাপোর্ট দেবে। গুরুজনকে যথেষ্ট সহায়তা পাবেন, গুরুজনের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো তৈরি হবে। আটকে থাকা অর্থ পাবেন, কাজের দিকে যথেষ্ট কনসেন্ট্রেট করে এই সময় আপনার সাকসেস পাওয়ার সময় এসে গেছে। ফল লাভ হবে, কোনো ভালো জায়গায় ঘুরতে, কোনো কর্মের জন্য যে বাইরে যাবেন সেখানে সাকসেস পাবেন। কোনো তীর্থস্থানে যেতে পারেন, গুরুর আশ্রমে যেতে পারেন, গুরুর ওখানে কোনো কাউকে দান করতে পারেন, গুরুর লোকেদের জন্য কাউকে কিছু খাওয়ানোর জন্য ব্যবস্থা করতে পারেন, কোনো পার্টি নিজের বাড়িতে অনুষ্ঠিত করতে পারেন, কোনো গুরু কোনো আপনার কি বলবো আধ্যাত্মিক কোনো প্রোগ্রাম বাড়িতে করতে পারেন। এই ধরনের সিনিয়র বা বসের সাথে যথেষ্ট সুষম, যারা চাকরি করছেন সিনিয়র বা বসের সাথে সুষম তৈরি হবে। এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা যাতে যথেষ্ট, বিশেষ করে যাদের খাদ্য রিলেটেড কোনো ব্যবসা বা মনে করুন আপনার গার্মেন্টস রিলেটেড কোনো ব্যবসা, এই রকম কোনো ব্যবসা হলে আপনি যথেষ্ট সেখানে সাপোর্ট পাবেন। এই সপ্তাহে ইনভেস্ট করে যথেষ্ট লাভবান হবেন এবং প্রপার্টি এই সপ্তাহে কিনতে পারেন, প্রপার্টিতে যথেষ্ট লাভবান। প্রপার্টিতে কোনো ডিসপিউট থেকে থাকে এই সপ্তাহে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। লাইফ পার্টনার সাথে ছোটখাটো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সেটা কিন্তু নিজেকে একটু অ্যাভয়েড করে চলতে। এটা কিন্তু ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। কিন্তু একটাই কথা, আপনাদের কাছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে প্রত্যেকের প্রশ্নের আমি উত্তর দেয়, প্রত্যেকের প্রশ্নে আমি উত্তর দেয় না, মাইন্ড ইট। আমি হলপ করবো যে এর জন্য কোনো ভিউয়ার্সের জন্য নয়, ভিউজ বানানোর জন্য, কিচ্ছুর জন্য নয়, কারণ আপনাদের কাছে নিয়েছি আমি, যেটা দিতে দায়বদ্ধ আমি। এই জন্য কিন্তু একদম নিশ্চিত প্রত্যেক প্রশ্ন হয়তো একটু দেরি হচ্ছে। আর যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন সেটা পেয়েবেল মাইন্ডেড, তারা অবশ্যই আমার বুকিং নাম্বার ফোন করে সেটা পে করে আমার সাথে অবশ্যই ফোনে কথা বলতে পারবেন। এবং অফলাইনে আমার চেম্বারে আসতে, সব চেম্বার ওপেন রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে সব চেম্বার ওপেন রয়েছে। মোটামুটি আমার নিয়ারেস্ট চেম্বার যদি মনে করেন, সেটা আমার বুকিং নাম্বার যারা ফোন করে তাদের সাথে অবশ্যই জেনে নিতে পারবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।